24শে ডিসেম্বর ভোর 5:30 আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। তাই স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি। গেট পড়ে গেছে তাই দাঁড়িয়ে আছি, তাই একটু ক্যামেরা অন করে ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। তা চলো সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি সব জানতে পারবে। তা সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকো। অনেকটা রাস্তা আসার পর আজাদ হিন্দ ধাবার সামনে একটু ব্রেক নেওয়ার জন্য আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। তা দেখো আমরা সবাই নেমেও পড়েছি, আর প্রচণ্ড ঠান্ডা আর ভীষণ কুয়াশা পড়েছে ওই দিনটা। আমার মামুসোনা জুতো ঠিক করছে, আমার ছেলেও দাঁড়িয়ে আছে, আমার ননদ আর নন্দাই, আর আমি তো ক্যামেরা করছি। তা গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো আমি আমার ননদকে বললাম একটু আমাকে ভিডিও করে দাও, তাই ও ভিডিও করে দিচ্ছি। আর আমার চ্যানেল হচ্ছে অনিতা বেঙ্গলি লাইফস্টাইল। অনিতা বেঙ্গলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত, ছোট বড় সবাইকে অনেক 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 ভালোবাসা। তা চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কি করছি। এই দেখো কুয়াশা, কীরকম পরিমাণে কুয়াশা পড়ছে তুমি জানো না তোমরা। সেই দিন ড্রাইভিং করতে মানে খুব অসুবিধা হচ্ছিল ভোরবেলা, সমানে কাছে। এই ছবি তুলবো পরে, দাঁড়া মামা ছবি তুলবো। দেখো গরম গরম চা একদম আমাদের হাতে, আর খুঁড়ির চা, মাটির খুঁড়িতে চা খেতে কিন্তু হেভি লাগে। তা দেখো আমার ননদ কেক কেটে দিচ্ছে, চায়ের সাথে কেক। আর আর কি দেখো, দেখতে থাকো। কেক খাবো, কেক খাবো, পাগল নাকি? একটা প্যাকেট কিনতে পারবো। প্যাকেট ঠিক আছে, এখন আসো দাঁড়া, দেখো কি সুন্দর প্যাকেট করে দিই। সবাই মিলে কেক খাচ্ছি। দুটো মনে করে ডগি চলে আসছে, দেখো ডগিও সেজে ঘুরে এসছে। ভিডিও করতে পারলাম না, ডগিও সেজে ঘুরে এসছে। তো বন্ধু এসছে কোথায়? বেঁচে আসছে। ওই বাইরে বাইরে দেখ হাঁটছে। বাবা পায়ে মতো জুতো পড়েছে। জুতো পরে যায় রে, একটু ভিডিওটা করে দে রে বাবা। লাগে না, একটু ভিডিওটা কর পেছন দিকে। দেখ তো বন্ধু তখনও বন্ধু ওটা সোজাটা খেয়ে নে। বাচ্চা নিয়ে এসে এই ধাবার সামনে একটা ডগি এসেছে, একজন এনেছে, এত সুন্দর লাগছে কি বলবো তাকে না। ছোট ছোট জুতো পরিয়ে এনেছে, সেইটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, কারণ তখন আমরা চা আর কেক খাচ্ছিলাম, আমাদের হাত আটকা ছিল, আমাদের সবারই হাত আটকা ছিল, ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি। তা চলো আবার দেখতে থাকো, প্লিজ লাইক দিয়ে। যারা লাইক দাওনি তাদেরকে বলছি, দিতে ভুলে গেছো, তারা প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা আবার দেখতে শুরু করো। আমরা এগারোটাতে পৌঁছে যেতাম, আমরা 9টায় ঢুকতাম। মানে আমরা ওই ওদের বাসাতে যেতে পারতাম একসাথে। আমরা আবার সেকেন্ড ব্রেক নেওয়ার জন্য আবার একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি। তা এবার আমরা এখানে খাবো কি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো তোমাদেরকে আমি দেখাবো সেটা। আসলে অনেক দূর যাচ্ছি আমরা, সেই জন্য আমাদের বারবার ব্রেক নিতেই হচ্ছে রাস্তায়, না হলে আমাদের সমস্যা হচ্ছে, অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকের, এই জন্য এটা খুবই জরুরি। তা দেখো আমাদের টিফিন চলে এসছে, ব্রেকফাস্ট করতে বসে গেছি। তা কি বলবো, পোড়া পোড়া পাউরুটি দিয়েছিল, সেই নিয়ে আমাদের একটু প্রবলেম করেছিলাম।
তা আমাদের আবার পরে ভালো পাউরুটি দিয়ে গেছিলো সেকে, একদম পুড়িয়ে ফেলেছিল। তা দেখো আবার আমরা চলতে শুরু করেছি। পাহাড়ের উপরে উঠছিল, এটা নামছে আবার আমাদের কিন্তু যেখানে আসার কথা সেখানে আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমরা চলে এসেছি মাইথান। তা দারুণ জায়গা, দেখো চারিদিকের পরিবেশটা সবুজে সবুজ। মাইথান ড্যাম। তা আমরা কিন্তু ড্যামে যেতে পারিনি, এটা নদী, রিভারটা আমরা ঘুরেছি। তা চলো, আমরা এখানে এসেছি পিকনিক করতে। 250 কিলোমিটার ড্রাইভিং করে তারপরে আসা হয়েছে। তা আমরা কোথায় আসলাম তোমাদেরকে আমি বলে দিলাম, এই যে চলে এসেছি এখানে। এখানে আসার সঙ্গে সঙ্গে আমাকে ভেজ পাকোড়া দেওয়া হয়েছিল, আমাদের সবাইকেই দিয়েছে, আমাকে শুধু একা নয়। আর চিকেন পাকোড়াও দিয়েছে, আর তারপরেই দিয়েছিল একটা প্যাকেট, তার মধ্যে ছিল লুচি আর ছোলার ডাল। তা আমি খাইনি, আমি ভেজ পাকোড়া খেয়েছিলাম আর চিকেন পাকোড়া খেয়েছিলাম। এই যে দেখো ভেজ পাকোড়া, চিকেন পাকোড়া সব খাওয়ার পর আমরা একটু রিভারের নদীটার দিকে চললাম। এই বোর্ডে উঠে ওই মাঝখানে যে দ্বীপটা দেখতে পাচ্ছ ওইখানটায় আমরা যাব। এই নদীটার নাম হচ্ছে বরাকর নদ, দামোদর নদের শাখা নদী, আর না হয় শাখা নদ, মানে এরকম নামেই পরিচিত এটা। যেটা আমরা মানে নৌকার মাঝি দাদা ভাইয়ের কাছ থেকে জেনেছি, সেটাই আমি তোমাদেরকে বললাম। এই তো এবার এই দেখো জলে হাত দিচ্ছি, এদিকে ধরো। বাড়াবাড়ি করিস না বাবা। যখন এই নৌকাতে উঠলাম, উঠে যখন আমাদের নৌকা ওই মাঝখানে ওই দ্বীপটার সামনে নিয়ে যাচ্ছে, ওখানটায় নিয়ে যাবে, সত্যি কথা বলতে ফিলিংসটা পুরো হচ্ছিল, মনে হচ্ছে চারিদিকে এরকম নৌকা চলছে। তা তখন মনে হচ্ছে কি আমরা যেন কাশ্মীরের ডাল লেকে রয়েছি, সত্যি ফিলিংসটা তাই মনে হচ্ছিল। তোমাদের কি বলবো ওই সময়টা, এই ফিলিংসটা কিন্তু আমি তো আর বোঝাতে পারবো না, আমি জাস্ট মুখে তোমাদেরকে বলে দিলাম। মনে হচ্ছিল দ্বিতীয় কাশ্মীরে আমরা রয়েছি আর ডাল লেকেই আমরা রয়েছি, এইরকমই আমাদের হাবভাবটা। আর আমি ওই জলে হাত দিয়েছিলাম নৌকা থেকে, সেইটা দেখে মামুসোনাও হাত দেবে বলে পাগল হয়ে গেছিলো, কিন্তু ভয় তো লাগে, বাচ্চা মানুষ। আমি একটা ব্যালেন্সে বসে তারপরে আমি জলে হাত দিয়েছিলাম, কিন্তু একটা বাচ্চা, ওকে তো সত্যি কথা বলতে ভয় লাগে না, ও দেখে বলছে তারা আমার হাতে একটু জল তুলে দাও, তাই একটু জল তুলে ওর হাতে দিয়েছিলাম। দেখো তোমরা চারিদিকে যেভাবে নৌকা চলছে, সত্যি কী রকম লাগছে, মানে আমি মানে কি বলবো, মানে বলার মতো না, এত সুন্দর। আর ওই যে দেখতে পাচ্ছ সোজাসুজি যে দ্বীপটা দেখা যাচ্ছে, ওই যে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে সামনে, ওইটাতেই নামবো। দারুণ লেগেছিল, দারুণ লেগেছে, সত্যিই খুব আনন্দ করেছি আমরা সবাই, প্রত্যেকে দারুণ আনন্দ করেছি। এই বছরে ফার্স্ট পিকনিক ছিল এই 2023-এ আমার, আর অনেক গত বছরে গেছিলাম, এই বছর এইটা শুরু হলো, এই বছর এই ফার্স্ট 2023-এ, কিন্তু দারুণ লাগলো, বলার মতন না, এত সুন্দর লাগলো যে বলার মতন না।
শুধু পিকনিক না, মানে জায়গাটাও ভালো লেগেছে। আর এই জায়গাটায় আমার ছেলে বলল এখানে মা পুলিশরা বন্দুকে গুলি ছুঁড়ে না শ্যুট করে, প্র্যাকটিস করে। ওই জায়গাটা যে মাটিটা খুবলানো তোমরা দেখলে, ওইটা যে নাকি শ্যুট হয়। আমাদের যে দেশের সৈনিকরা আছে, পুলিশরা, তারা তো কোথাও তো একটা জায়গায় ফাঁকা জায়গায় গিয়ে শ্যুট করবে, তা পাহাড়ের ওই জায়গাটাতেই নাকি ওইটা শ্যুট করা হয়। ওই জন্য ওই গুলি যাওয়াতে ওই জায়গাটা এরকম খোবলা খোবলা পাড়টা হয়ে গেছে। তা হতে পারে, তাই না হওয়ার কিছুই নেই। তা চলো এবার আমরা নামবো এখানটায়। নেমে গেছি, এই যে নৌকা দিয়ে নামলাম। ভীষণ ভয় লাগছিল নৌকা দিয়ে নামতে, ওই সব উঠে দাঁড়িয়ে আছে। যাই, আমিও যাচ্ছি। দারুণ লাগছে জলটা, দেখো মনে হচ্ছে নেমে যাই স্নান করতে। যেটাতে তোর লাঠি লাঠি যাবে এমন দাদা চুটি পড়বে। আমরা এবার এখান থেকে চলে যাচ্ছি, মানে যে জায়গাটায় আমরা নৌকায় করে নামলাম সেখানটা আমাদের কিছুই নেই, ঘোরা হয়ে গেছে। যাই ভালো লাগলো যে চারিদিকে জল আর মাঝখানে জাস্ট পলি জমে জমে একটা দ্বীপের মতন হয়েছে, সেখানে কিছু গাছপালাও হয়ে রয়েছে। দারুণ লাগলো ফিলিংসটা। তাই আমাদের দেখাও হয়ে গেছে, এবার আমরা আমাদের নৌকার দিকে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি, তা যেতে যেতে একটু আবার রিলসও বানাচ্ছি, আবার একটু ভিডিও করে নিচ্ছি, এই করতে করতে যাচ্ছি। যাই হোক, এখানে তো আর আসা হয় কি হয় না, এসছি যখন সেই বুঝেই একটু এরকম আর কিছু ছবিও তুলেছি এখানে। শুধু তাই না, আবার ছবিও তুলেছি। তা এই দেখো আমাদের নৌকাগুলো খুঁজে বেড়াচ্ছি, কোন নৌকাটা আমরা ঠিক খুঁজে আর পাচ্ছি না। তা আমরা এবার পাড়ে চলে এসেছি, যেখানে আমাদের পিকনিক স্পটটা, সেখানে আমরা চলে এসেছি। এই যে খেতেও বসে গেছি এসে, তবে সঙ্গে সঙ্গে এসে বসিনি, আমরা একটু এসে বাসে বসেছিলাম। ফার্স্ট ব্যাচ খেয়ে নিয়েছে, এইটা সেকেন্ড ব্যাচ আমরা খেতে বসেছি। আর দেখো এই গরুটা এসে খাচ্ছে, ভাবলাম ওকেও ছাড়বো কেন, ওকেও একটু ভিডিও করে নিই, ও আমাদের ভিডিওতে থাকুক। তা খেয়ে দিয়ে যে কাগজগুলো ফেলে দেওয়া হয়েছে সেগুলিই খাচ্ছিল, খুব অদ্ভুত। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমাদের মামুসোনা এখনো খাচ্ছে। খাচ্ছে, একটু দেখে নাও। আমাদের ভিডিওটা করিনি, আর মামুসোনার ভিডিওটা করছি, এখানেই দেখে নাও মামুসোনা পাতে কি কি আছে। সূর্যটা ডুবছে, ক্যামেরা ভালো না তাই ভালোভাবে তুলতে পারছি না। এবার চলে যাওয়ার পালা। এই সব গুছানো হয়ে গেছে, বাচ্চাগুলো খেলা করছে, আর এইদিকে সব হয়ে গেছে। এই দেখো সবাই বাসে উঠে বসে আছে, আর এদিকে বাসন মাঝামাঝি শুরু হয়ে গেছে। আর ইনি খুব মহা আনন্দে এগুলি খাচ্ছে, খায় প্লাস্টিক খায় তো ওদের। আমরাও বাড়ি চলে যাব। দেখো এদিকে আকাশে চাঁদ উঠে গেছে, আর এইদিকে সূর্য চলে যাচ্ছে, দেখো দুই দিকে। বাড়ি আসার পথে রওনা দিয়ে দিয়েছি বন্ধুরা, অনেকক্ষণ আগেই রওনা দিয়েছি। তা শুভ একটু চা খাবে, তার সাথে আমিও খেয়েছি, আমি, আমার ছেলে আর শুভ।
কেন শুভ ড্রাইভিং মানে গাড়িটা চালাচ্ছে, ড্রাইভিং করছে, বারবার ওর প্রচণ্ড ঘুমের একটা ঝলক চলে আসছে, সেই জন্য। তাই এইভাবে করতে করতে অন্তত 3 জায়গায় দাঁড় করানো হয়েছে, আর এক জায়গায় দাঁড় করানো হয়েছিল একটু চিকেন পাকোড়া আর চা খাওয়া হয়েছিল। তা চলো সেটা পরে দেখতেই পাবে। তা এইভাবে করতে করতে আমরা রাত্রির 1টার সময় বাড়ি ফিরেছি। এবার এখানে আসলাম এই যে চিকেন পাকোড়া খেতে। আর বাড়িতে এসে কোনো ডিনার আর করিনি, কেননা পেট যেন মোটামুটি ভর্তিই ছিল। তা রাত্রির 1টার সময় এসে জাস্ট বিছানাটা করলাম, করে শুয়ে পড়েছি। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে একটু টিফিনের মতন এই দেখো পাকোড়াগুলো। আড়াইশো কিলোমিটার যেতে, আবার 250 কিলোমিটার আসতে, বুঝতে পারছো, 500 কিলোমিটার। আর এইটা হচ্ছে আমাদের ঢাকুরিয়া ব্রিজ, সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে 25শে ডিসেম্বর। বলতে গেলে রাত্রির 1টা পড়েই গেছে 25শে ডিসেম্বর। তা বন্ধুরা এবার গুড নাইট। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি এত অবধি এসে থাকো তো, আমার ভিডিওটা দেখে থাকো তো একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। দেখো কি সুন্দর সাজিয়েছে, তাই না?